আমাদের জনগণের হাতে রাষ্ট্র থাকা সত্ত্বেও 10 মাসেও কোনো কাজ হচ্ছে না। এইখানে এখন আমাদের দেশে দিনকে দিন মানুষ গরিব হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আয় বরকত হচ্ছে না, কোনো দিক দিয়ে আমরা কাজ করতে পারছি না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা যে সংস্কারই করুক, জনগণ সম্পৃক্ত সংস্কার করুন, জনগণকে সাথে নিয়ে করুন। আপনি একা একা রাজপ্রাসাদে বসে থেকে কোনো সংস্কার করতে চান না। দ্বিতীয় হচ্ছে, আমি আমার দেশের বর্তমান যে কর্মকর্তাগণ আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, তাদেরকে মৌলিক বাংলা এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা যদি 48 ঘন্টার মধ্যে আপনাদের নিজ নিজ কাজে ফেরত না যান, আমরা সচিবালয়ে ঢুকে আপনাদেরকে সমস্ত আমাদের 300 জনের তালিকা আছে আমাদের কাছে, তাদেরকে খুঁজে বের করে এই সরকার এই দেশ থেকে এবং সরকারি কর্মকর্তাদেরকে তাদের জায়গা থেকে নামিয়ে নিয়ে আসবো, তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। জনগণের দেশ জনগণের হাতে থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই গণ যে প্রজাতন্ত্র, এটা আমরা তাদেরকে আবার পুনরায় প্রমাণ করে দিব। 5ই আগস্টকে আপনারা ভুলে যাবেন না ভাই সাহেব, আপনারা 5ই আগস্ট আমাদেরকে আবার আনতে বাধ্য করবেন না। আপনারা নিজ নিজ কাজে যান, জনগণের সেবক হন, জনগণের জন্য কাজ করুন, রাষ্ট্রের জন্য কাজ করুন। আপনারা কিন্তু যে কাজ করছেন রাষ্ট্র বিরোধী কাজ করছেন। আপনারা আপনাদের চাকরি নিয়ম অলরেডি ভেঙে ফেলেছেন। যদি সরকার চায় এই মুহূর্তে আপনাদের চাকরিচ্যুত করতে পারে। সরকার এখনো দয়া দেখাচ্ছে, আমরা এই দয়া আর বেশি দিন দেখাবো না। 48 ঘন্টা টাইম দিলাম আপনাদেরকে। 48 ঘন্টার মধ্যে আপনাদের আন্দোলন বন্ধ না করলে আমরা জনগণকে সাথে নিয়ে সম্পৃক্ত করে সমস্ত সচিবালয় ঘেরাও করে আপনাদেরকে বিতাড়িত করবো এই সচিবালয় থেকে। আপনারা যখন আপনাদের কাজে যোগদান করেছিলেন, সেই সময় আপনারা একটা শপথ গ্রহণ করেছিলেন, আপনারা একটা কাগজে সাইন করে এই চাকরির নিয়মাবলীগুলো মেনে আপনারা চাকরি নিয়েছিলেন। সেই চাকরি নিয়মাবলীতে কোথাও এটা লেখা ছিল না যে আপনি এভাবে রাস্তা ব্লক করে, সচিবালয় ব্লক করে, এনপিআর ব্লক করে, রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যকলাপ বন্ধ করে দিয়ে আপনারা এভাবে আন্দোলন করতে পারবেন। আমার আগের বক্তারা বলেছেন, আইন সিদ্ধভাবে যা করার করুন। আইন আছে দেশে, এখন শাসন আছে, সেই আইনের শাসনের মাধ্যমে আপনারা আসুন, আপনারা বসুন সরকারের সাথে। একই সাথে আমরা সরকারকে বলতে চাই, আপনারা যে সংস্কারগুলো করছেন, এই সংস্কারগুলো কতটুকু জনগণ সম্পৃক্ত সেটাও বুঝতে হবে। আপনারা কি জনগণকে সম্পৃক্ত করেছিলেন সংস্কার এই প্রস্তাবনার আগে? আপনারা কিন্তু একই রকম ভাবে আওয়ামী লীগ এবং অন্যান্য যেসব দলগুলো আগে ক্ষমতায় ছিল তাদের মতো করে আপনাদের সংস্কারের কাজগুলো জনগণের ঘাড়ে চাপিয়ে দিবেন না। আপনারা অবশ্যই সংস্কার করার পূর্বে প্রত্যেকটা জিনিস জনগণের কাছ থেকে জেনে নিন। আমরা জানি সচিবালয় কি ঘটে। যদি বাংলাদেশে একটা রাজপ্রাসাদ থাকে, এই রাজপ্রাসাদের নাম হচ্ছে সচিবালয়। আমাদের সাধারণ জনগণের কাছে ঢোকার ক্ষমতা নেই এই সচিবালয়ে। আপনি যতই সংক্ষুব্ধ থাকুন, আপনাকে ঢুকতে গেলে পাস নিতে হবে, আপনাকে ঢুকতে গেলে এটা নিতে হবে, সেটা নিতে হবে। আপনাকে কোনোভাবে এখানে আপনার প্রবলেম গুলো নিয়ে ঢুকানো যাবে না। এবং কেন ঢুকানো যাবে না? এই সিস্টেম গুলো এখানে ফ্যাসিজম একটা সিস্টেম অনেক আগে থেকে এখানে চালু আছে। আপনি যে দেখুন, বৃহস্পতিবারে আমরা যাই না সচিবালয়ের কাজ কামে, আপনারা গিয়ে দেখবেন যে বৃহস্পতিবারে হলেই দুপুর 2টা বাজলেই অফিসাররা সব চলে যাবে, আপনি আর কোনো কাজ করতে পারবেন না। অথচ ওই দিন 8 ঘন্টা কাজের জন্য তারা বেতন নিচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি সংস্কার করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনার সচিবের কর্মকর্তারা কর্মচারীরা তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে। কি তারা এই নিয়ম মানে না? কারণ আমরা যে 5ই আগস্ট 14 জুলাই থেকে যে আন্দোলন করেছিলাম, 5ই আগস্টে এরকম হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের মাধ্যম দিয়ে আমাদের ব্যাপক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছিলাম। এই বাংলাদেশ কিন্তু শুধু আওয়ামী লীগ নামক একটা স্বৈরাচারকে এখান থেকে তাড়ানোর জন্য পাইনি। আমরা পেয়েছিলাম একটা নতুন বাংলাদেশ গর্ব বলে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি বলে আমরা কিন্তু এই নতুন ভাবে জীবন দিয়ে এই বাংলাদেশকে পেয়েছিলাম। কিন্তু আজকে দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি আমরা সেই কাজগুলোর কোনোটাই করতে পারছি না। 10 মাস অতিবাহিত হয়ে গেছে। একজন খুনি যদি সাজা দিতে পারতো এই সরকার, আমরা বুঝতাম। একজনের যদি বিচার করতো, সাজা দিতে না পারো, বিচার কার্য কমপ্লিট করে যদি বলতে পারতো, আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ তাদের কাজ চলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত একটাও দেখতে পাইনি যে কোনো দিকে কোনো কাজ চলছে, কোনো সংস্কার হয়নি। সংবিধান এখন পর্যন্ত ঠিক হলো না। কি সংবিধান আপনি করেছেন? কোন সংবিধানে কোন সংস্কারটা করছেন তা আপনি জনগণের সামনে এখনো তুলে ধরলেন না।
আপনার সংবিধান ওই বড় লোকদের শ্রেণীর উচ্চবিত্তদের সংবিধান এখনো থেকে গেছে। গরিবদের জন্য এদেশে কোনো সংবিধান এখনো করা হয়নি। যদি করা হতো তাহলে গরিবদেরকে সাথে নিয়ে, গরিবদেরকে বসে, তাদের সাথে বসে সংবিধান আপনি তৈরি করতেন। আপনি এখন পর্যন্ত রাষ্ট্রে যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিছুটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে।